بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل يا رسول الله من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن أساءني فقد أبى. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা সন্ধ্যা থেকে এই পর্যন্ত আপনাদেরকে কোরআন এবং সুন্নাহ শোনার জন্য এখানে প্রেরণ করেছেন। যিনি বিচার দিবসের একক এবং একচ্ছত্র অধিপতি, সে রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথপ্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজ মালদার একেবারে শেষ প্রান্ত হরিশ্চন্দ্রপুর অন্তর্গত লাগোয়া খাড়গ্রাম, অত্র এলাকায় আজকে আমার আলোচনার বিষয় মুসলিম জাতি পিছিয়ে পড়ার কারণ ও তা থেকে বাঁচার উপায়। উক্ত বিষয়ের তথ্য এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমি যতক্ষণ আলোচনা করব আমার আলোচনার মধ্যে কোরআন এবং সুন্নাহ থাকবে। কেউ যদি মনে করেন যে কোনো গজল শুনবো অথবা সুর দিয়ে কথা শুনবেন, তো তারা বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েন, বোধহয় এটা আপনাদের জন্য কল্যাণ হবে। মানে ভাবতে পারেন যে বক্তা এসেছে এখন গজল শোনাবে, সুর, এগুলোর আমি একটা মানে এতদিন 12-13 বছর ফিল্ডে আছি, একটা গজল আজ পর্যন্ত মুখস্থ হয়নি। মানে অত ভালো ব্রেন আমার না যে আমি গজল মুখস্থ করব। কিন্তু আপনি চাইলে আপনাকে আমি 1-150 হাদিস শোনাতে পারি ইনশাআল্লাহ, বা আরও বেশি শোনাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে সময় দেয়, পারমিট পাই আল্লাহ তরফ থেকে, তো ইনশাআল্লাহ শোনাবো। এখন প্রায় 9.5-10 ঘন্টা জার্নি করে একেবারে মুর্শিদাবাদের শেষ প্রান্ত থেকে মালদার শেষ প্রান্তে এসেছি। উদ্দেশ্য হচ্ছে দ্বীন ইসলামের কিছু কথা আপনাদেরকে শোনাবো, আর আপনারাও বসে আছেন আমার কিছু কথা শোনার জন্য, তাই তো? আচ্ছা, আপনারা যারা এখন আমার সামনে বসে আছেন সবাই আমার ভাই। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলমান একে অপরের ভাই। পর্দার আড়ালে যারা যেখান থেকে শুনছেন তিনারা আমার বোন, দ্বীনি বোন। এখন একজন ভাই আর একজন ভাইয়ের যদি কোনো সমস্যা দেখে বা এমন কিছু তার সামনে ঘটছে যেটা অনৈতিক, অন্যায়, তাহলে একজন ভাই আর একজন ভাইকে একটু বকাবকি করে। আত্মীয় এরাই বকাবকি করে, বাইরের লোক কিন্তু বকাবকি করে না। একটা ছেলে দাঁড়িয়ে এখানে সিগারেট খাচ্ছে, তো গ্রামের চাচা মামা কেউ দেখলে তারা বকবে, কিন্তু বাইরে একটা লোক যাচ্ছে, ও তো চিনেও না জানেও না, ওকে বকবে? তো বকে কারা? যারা আত্মীয়, কাছের মানুষ। আমি কোরআন এবং সুন্নাহ মোতাবেক আপনাদেরকে কাছের মানুষ মনে করি। আপনি আমার দ্বীনি ভাই, আপনি আমার দ্বীনি বোন। আমার আলোচনার মাধ্যমে আপনি উপকার লাভ করবেন, এটা আমি আশাবাদী। কেননা দীর্ঘ 12-13 বছর যাবৎ এই ফিল্ডে থেকে বুঝতে পেরেছি যে মানুষের জীবন পরিবর্তন করার জন্য কোরআন এবং সুন্নাহ যথেষ্ট। কোরআন এবং সুন্নাহ ওষুধের চেয়ে ভালো কাজ করে, যদি বক্তা বলতে পারে এবং শ্রোতা নিতে পারে। তো আলহামদুলিল্লাহ আমি বলতে পারি, এবং যে হাদিসগুলো আমি উল্লেখ করার চেষ্টা করব আজকের আলোচনায়, এগুলোর উপর আমার নিজের আমল আছে বিধায় উল্লেখ করব। মানে আমার তরফ থেকে ঘাটতি নেই, মানে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আচ্ছা,
মুসলমান সমাজ পিছিয়ে আছে এটা আমরা সবাই জানি। গোটা বিশ্বের দিকে যদি খেয়াল করি, গোটা বিশ্বের একটা দেশেও মুসলমানদের আধিপত্য চলছে না। কোনটা? গোটা দুনিয়ার বুকে মুসলমানদের যে একটা কালেমার পতাকা উড্ডীয়ন হওয়ার কথা ছিল, গোটা বিশ্বের এমন একটা জায়গা নেই যেখানে সঠিকভাবে ইসলামটাকে মেলে ধরার মতো পরিস্থিতি এসেছে। সব জায়গায় মুসলমান মার খাচ্ছে। চায়নাতে উইঘুর মুসলমানরা কষ্টে আছে। বার্মাতে কিছুদিন আগে, কয়েক বছর আগে দেখলেন কি পরিস্থিতি। ভারতবর্ষ তো 2014 সালের পর থেকে একটা বুলডুজার চলছে লাগাতার। তো গোটা বিশ্ব জুড়ে বর্তমানে সুদানে শুরু হয়েছে, মানে যেখানে তাকাবেন আপনি, মিশর, গোটা বিশ্বের প্যালেস্টাইন, এটা তো না বললেই না, সব জায়গায় আজকে মুসলমানরা অত্যাচারিত। আচ্ছা, তো মুসলমানরা অত্যাচারিত পেছনে তো কোনো না কোনো কারণ আছে। সেই কারণগুলো আমরা অনুধাবন করার চেষ্টা করব, আর এ থেকে কি করে বাঁচবো তার বিষয়ে আলোচনা করব। তার পূর্বে একটা বিশেষ কথা, সেটা হচ্ছে আপনারা আজকে এখানে জমায়েত হয়েছেন, আপনাদের উদ্দেশ্য দুটো আমার জানা মতে। যদি 3 নম্বর কোনো উদ্দেশ্য থাকে আপনারা আমাকে জানাবেন। উদ্দেশ্য নম্বর 1, আপনারা এখান থেকে কোরআন এবং সুন্নাহর আলোচনা শুনবেন। উদ্দেশ্য নম্বর 2, আল্লাহর ঘর মসজিদে দান করবেন অথবা দান উঠাবেন। দুই পক্ষের লোকই রয়েছে। এই দুটো উদ্দেশ্য ছাড়া আপনারা কি এখানে কোনো কারণে উপস্থিত হয়েছেন? 3 নম্বর কোনো উদ্দেশ্য আছে? নাই। তাহলে এক হচ্ছে কোরআন এবং সুন্নাহ শুনবেন, আর দ্বিতীয় হচ্ছে আল্লাহর রাস্তায় দান করবেন, ব্যাস। এই দুটো উদ্দেশ্য, তাই না? ভিন্ন কোনো উদ্দেশ্য নাই। আমরা সবাই মুসলমান এখানে যারা উপস্থিত আছে বোধ হয়। তো কোন মুসলমানের সামনে যদি এই কোরআনুল কারীমকে অপমান করা হয়, কারো সামনে, আপনার গায়ে এখনো রক্ত আছে, অথচ আপনার সামনে কোরআনকে অপমান করা হচ্ছে, কেউ কি বসে থাকবেন? মুসলমান তো সেই জাতি, দেহের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও কোরআনের সম্মান বজায় রাখবে। ঠিক তো নাকি? আমার কথার অনেক গভীরতা আছে, আপনি বুঝবেন একটু পরে আমি কি বলতে চাইছি। আমরা সবাই এখানে মুসলমান, আমরা কেউ কোরআনকে কেউ অপমান করুক এটা আমরা চাইবো না। এই কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরা রয়েছে। 7 নম্বর সূরা, সূরা আরাফ, আয়াত নম্বর 204। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবার মধ্যে কোরআন তেলাওয়াত করতেন, আবু জেহেল, উতবা, শাইবা ইসলামের মহাশত্রু ছিল। তাদের টার্গেট ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত যেন মক্কার আম পাবলিকের ঘরে না পৌঁছায়। কেননা তিনারা জানতেন কোরআনের পাওয়ার একটা অলৌকিক রয়েছে, যে কোরআন শুনে বহু মানুষ হেদায়েত পেয়েছে। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে থামাতে পারলো না দাওয়াতের কাছ থেকে, তখন করতো কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবার মধ্যে কোরআন তেলাওয়াত করতেন, তো উতবা, শাইবা আর আবু জেহেলের গ্রুপ করতো কি, কিছু ইয়াং ছেলেদেরকে ওখানে পাঠিয়ে দিত, দিয়ে বলতো যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করবে তোর একটু চিৎকার চেঁচামেচি করবি। কেন? যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মক্কার বাড়িতে বাড়িতে না পৌঁছে যায়। কাবা ঘর তো খোলা জায়গা, বুঝতে পারছেন, খোলা জায়গা। তো এখন যদি আমি এখানে জোরে কথা বলি, এই বাড়ির লোক শুনতে হবে না? তো আপনি যদি মনে করেন যে আমার কথা না শুনতে পারতেন, চিৎকার করবেন এমন করে যে আমার আওয়াজের চেয়ে আপনার আওয়াজটা যদি উঁচু হয়, তাহলে ওই বাড়ির লোক শুনতে পাবে না। তো এখন উতবা, শাইবাদের এই যে গ্যাং, এই গ্যাং করতো কি, জোরে জোরে চিৎকার করতো যে কোরআনের আওয়াজ যেন মক্কাবাসীর কানে না প্রবেশ করে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা বাধা দিত কোরআনকে, এই কাফের, বেদিন, বেঈমান, তারা কিন্তু কেউ মুসলমান ছিল না, কাফের ছিল। এই কাফেরদের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 নম্বর সূরার 204 নম্বর আয়াত নাজিল করে দিয়ে বললেন, এই দুনিয়াবাসী তোমরা শোনো, তোমাদের সম্মুখে যখন কোরআন তেলাওয়াত করা হবে, ওয়াইদা কুরিয়াল কোরআন, এই শোনো জাতি তোমরা,
পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে তোমাদের জন্য দুটো দায়িত্ব। এক, তোমরা চুপচাপ থাকবা। দুই, মনোযোগ সহকারে শুনবা। যদি এই দুটো কাজ করো আল্লাহর তরফ থেকে তোমাদেরকে রহমত করা হবে। আবার বুঝেন, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করছে কাফেররা কি করছে বলেন তো? হইচই করছে, চিৎকার চেঁচামেচি করছে। আল্লাহ তাআলা ওই কাফেরদের মুখটাকে বন্ধ করার জন্য নাজিল করে দিলেন 7 নম্বর সূরা 204 নম্বর আয়াত। তাতে কি দাঁড়ালো? অর্থটা কি দাঁড়ালো? যে কোরআন বিশ্বের যেখানেই পঠিত হোক না কেন, তেলাওয়াত করা হোক না কেন, ওইখানে একজন মুসলমান, একজন অমুসলমান, খ্রিস্টান, ইহুদি, পৃথিবীর যেই আছে না কেন, তার দায়িত্ব হচ্ছে দুইটা। এক, লিসেন দ্য কোরআন উইথ দ্য র্যাপ্ট অ্যাটেনশন, মনোযোগ সহকারে কোরআন শুনতে হবে। এমনি না, একেবারে মনোযোগ সহকারে, কেন আল্লাহর কালাম এটা। দুই, চুপচাপ থাকতে হবে, কথা বলা যাবে না। কেন বলেন তো? আল্লাহর জমিনে আল্লাহর কথা চলছে, আপনার কথা চলবে নাকি? আমার কথা চলবে নাকি? কাফেরদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দিলেন যাতে করে কাফেররা চুপ করে, ঠিক না? এবার অপারেশন হবে। এখন এইখানে যখন সভাপতি সাহেব কথা বলা শুরু করেছে, কোরআনের তেলাওয়াত করেছে একটু একটু, আমার আগের বক্তা দু একটা কোরআনের আয়াত পড়েছিল, আমি শাহিনুর রহমান আসার পরে দু একটা আয়াত পড়েছি তো আমি যখন এখানে বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, কোরআনের আয়াত না এটা? ঠিক এই মুহূর্তে যে দোকানপাটগুলো বসেছে সেখানে আপনার ছেলে গিয়ে বলছে চাচা বাদাম ক টাকা কেজি, অথবা জিলাপির দোকানে গিয়ে আপনার মেয়েটা বলছে যে কলাইয়ের জিলাপি ক টাকা কেজি। এবার বলেন তো, এখানে কোরআন তেলাওয়াত হচ্ছে আর ওখানে দোকানপাট বসে ওরা দাম দর করছে। ওরা তো মুসলমান, ওর 14 গোষ্ঠী মুসলমান, আর এখানে কোরআনের আয়াত নিয়ে আলোচনা হচ্ছে আর ওখানে চিৎকার চেঁচামেচি করছে। কেন? ওর বাপকে আবু জেহেল। কষ্ট পাচ্ছেন? শুধু তো ট্রেলার, এটা সিনেমা তো বাকি আছে। আমি কাফন বেঁধে বাড়ির থেকে বেরোই, কত মানুষ ভাড়া দিল না? 8,000 10,000 টাকা পর্যন্ত ভাড়া আমার পকেট থেকে গুনতে হয়েছে। ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। আপনি আমার ভাই, আপনাকে পরিবর্তন করবো যে কোনো মূল্যে, প্রয়োজনে থাপ্পড় দিয়ে পরিবর্তন করবো ইনশাআল্লাহ। আর আমি বড় আপনার এখানে, এখন আপনি আমাকে সম্মান করবেন, কারণ আল্লাহ তাআলার কালাম যেখানে চলবে গোটা পৃথিবী সাইলেন্ট থাকবে। একটা দিন আলোচনার দিন 3 থেকে 4 ঘন্টা সব বক্তারা নিয়ে আলোচনা করে এই সময় আরে স্থানীয় দোকানও বন্ধ করে দিতে হবে, বাইরের দোকান তো দূর কি বাপ। যারা দোকানদার তারা কি মারা যাবে না নাকি? তারা মারা গেলে তাদেরকে একই রকম প্রশ্ন করা হবে। প্রয়োজনে লাঠি হাতে যুবকদেরকে পাঠিয়ে দিতে হবে যে এলাকায় কোনো দোকানপাট বসবে না। কেন? কারণ দোকানপাট বসলে সেখানে হইচই হবে, কথাবার্তা হবে, আর এখানে কোরআন তেলাওয়াত হবে। এই কোরআন তেলাওয়াতকে অপমান করা হবে। আপনি একটু আগে বলেন আপনি মুসলমান, আপনি একটু আগে বলেন আপনার গায়ে রক্ত থাকা পর্যন্ত আপনি এদেরকে বাধা দিবেন, দোকানপাট বসলো কেন? কি দেখাতে চাইছেন আপনি? আল্লাহ তাআলার জমিনে আল্লাহর কথা চলবে, ব্যাস। আমি শাহিনুর রহমান যদি এখানে গান করতে আসতাম, গজল বলতে আসতাম, এটা ভিন্ন হতো। এখানে অর্কেস্ট্রার আয়োজন হলে এটা ভিন্ন হতো। এখানে কোরআন তেলাওয়াত চলছে, এখানে কোরআনের কথা চলছে। আর যখন কোরআনের কথা চলবে গোটা পৃথিবী সাইলেন্ট থাকতে হবে। আল্লাহ তাআলা কাকে বলেছে? ও মুসলমানকে বলেছে। অথচ আপনি মুসলমান, আপনি বলছেন আমার জমিতে আমি দোকানপাট বসাবো। এত বাহাদুরি থাকবে আপনার? নাকির মুনকারের হাতুড়ের চোটে আপনার একটা কথা বলতে পারবে না, সেই দিনকে ভয় করুন মুসলমান আপনি। যদি প্রয়োজন হয় আগামী দিনের জলসা করবেন না। যদি কেউ তার বাবার ক্ষমতা দেখায়, পার্টির ক্ষমতা দেখায়, লাঠির ক্ষমতা দেখায়, আপনি বলবেন আমি কমিটিতে নেই। কেন? যখনই এরকম করে একটা আয়োজন হবে, কোরআনকে অপমান করলে আল্লাহ তাআলা যদি কিয়ামতের মাঠে আপনাকে আমাকে বলে, এই শোনো, তুমি যে ওখানে প্রোগ্রাম করেছিলা বা তোমরা যা শুনেছিলা, তোমার পাশে দোকানপাট বসেছিল, তুমি কি করেছিলে? বলেন কি জবাব দেবেন? আছে জবাব? আমার কাছে জবাব নাই ভাই, আপনাদের কাছে আছে? কি বলবো আমরা? আমরা অসহায় ছিলাম বলবো না? আমাদের ক্ষমতা আছে, আমাদের শক্তি আছে, তবুও আমরা অসহায়। কেন আমরা অসহায়? আল্লাহ তাআলার কালাম যেখানে চলবে বাকি অন্য কোনো কথা চলবে না। আগামী দিনে সিদ্ধহস্ত ভাবে চেষ্টা করবেন। কারণ কোরআন যখন অপমানিত হয় আমার মেজাজ খারাপ হয়ে যাবে, জানি না কেন, খুব কষ্ট হয় আমার যে কোরআন কেন অপমানিত হবে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন কাফেরদের জন্য, আর এই আয়াত আমাকে বলতেছে মুসলমানের বাচ্চার জন্য। কেন? ওর একদিন বাদাম না বিক্রি করলে চলে না, ওর একদিন জিলাপি না বিক্রি করলে চলে না।
ওর তো উচিত যে দোকানগুলো সব বন্ধ করে চলো আজকে এখানে যাই, আজকে বাইরে থেকে বক্তা মাওলানারা আসছে, তাদের একটু কথা শুনবো, একটু আমল করবো, কারণ আমাকে তো কবরে যেত। যেই লোকটা বাদাম বিক্রি করে গিয়ে টাকাটা রাখবে আজকে ফজরের আগে মারা গেলে, ওই লোকটার কাফন কিনে নিয়ে বাড়িতে ঝামেলা হবে। কাফনের কোনো পকেট থাকে না, সেখানে আজকের তো ইনকাম করে টাকাটা তার ঢুকবে না। কোরআনকে অপমান করে ইনকাম করে খেয়ে বাড়িতে বরকত হবে? আপনি ডাকেন তো একজন দোকানদারকে আমার সামনে, ও বলুক যে আমার বাড়িতে বারাকা আছে, আমি জলসা না করে স্টেজ থেকে নেমে দেবো। একজনের বাড়িতে বারাকা থাকবে না, থাকবেই না। আল্লাহ তাআলার কোরআনকে অপমান করলে বারাকা আসে না। ভাইয়ের আমার, এমনি আমরা পিছিয়ে নেই। আমি তাজ্জব হয়ে যাই, ওই যে হিন্দুদের এই হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, আমি দেখেছি অনেক জায়গায় রাস্তায় হচ্ছে। আচ্ছা দেখেন, আমরা তো তাও কোরআন আর হাদিস বলি, কিছু না কিছু কথা বলি, তাদের কি এই হরে হরে কৃষ্ণ 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 হরে হরে এছাড়া অন্য কিছু শোনা যায়? অথচ সারা রাত মানুষ একেবারে বসে থাকে, কি যে মনোযোগ সহকারে শুনে, কি মনোযোগ সহকারে শুনে। আর আমরা তো কত সুন্দর সুন্দর কথা বলি, কত সুন্দর সুন্দর হাদিস বলি, কোরআনের আয়াত বলি, অথচ আমাদের মধ্যে নাকি বাদাম খাওয়া লাগে, তো তারা তো বাদাম খায় না। অর্থাৎ সমাজকে পরিবর্তন করতে হবে। কারণ দেখেন, যারা দিনকে ভালোবাসেন, দিন ইসলামকে একটু বুঝেন, তারা আজকে এখানে। অ্যাকচুয়ালি যাদেরকে পরিবর্তন করা দরকার তারা আজকে দোকানে। তাদের অবধিতে এ আবার যাবেই না, বলেন যাবে? এ আর যাবে না। তা আমার দরকার ইয়াং ছেলে ইয়াং মেয়েকে পরিবর্তন করা, তারা আজকে ওদিকে সুযোগ পেয়েছে। কত জলসায় এমন ঘটনা ঘটছে, অনৈতিক ঘটনা ঘটছে, যে ওই আজকে রাতে ওদের শুরু হচ্ছে লাইভ। এর বাস্তবতা, সিরিয়াসলি বলছি। আবার পরের বছর জালসা কি বলবো জানেন? হ্যাঁ, সে বছরে আমাদের শুরু হয়েছিল, এখন আমাদের একটা সন্তান। এরকম হচ্ছে, ঘটছে, দেখছি। অতএব সমাজকে পরিবর্তন করতে হবে ভাইয়েরা আমার। অতএব আসুন আমরা আমাদের নিজেকে শুধরে নিই। আল্লাহ তাআলা ছাড় দেন, আল্লাহ তাআলা ছেড়ে দেন না। আজকে শেখ হাসিনার ফাঁসি ঘোষণা হয়েছে, জানেন? যারা শুনেছেন, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকে ফাঁসি ঘোষণা হয়েছে। যাক, সে তার ফাঁসি ঘোষণা হয়েছে, সে দেশের সরকার কি করবে না করবে এটা তাদের বিষয়। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে ছেলেটা ৭০-এর মধ্যে ৭০ পেয়েছে, তাকেও ইন্টারভিউতে ডাকা হয়নি, এটা ওই দেশ। যে ছেলেটা ৭০-এর মধ্যে ৭০ পেয়েছে, তাকেও ইন্টারভিউতে ডাকা হয়নি, এটা ওই দেশ। যে দেশে বিহারে এসআইআর এনআরসি সবকিছু হয়ে যাওয়ার পর টোটাল ভোটার লিস্ট যখন মানে পাবলিশড হলো, বলা হচ্ছে যে বিহারে ভোটার লিস্ট অনুযায়ী ভোটারের সংখ্যা হচ্ছে 7,42,00,000। কমিশন বলছে সেখানে ভোট পড়েছে 66 আর ভোট পড়েছে হচ্ছে মাত্র 7,45,00,000। বুঝতে পারেনি কোথায়? 7,42,00,000 ক্যান্ডিডেট, আর ভোট পড়েছে 7,45,00,000। আর বলছে যে 66%, মাত্র 2,50,000 ভোট চুরি হয়েছে মাত্র। তো এই দেশে আমরা বসবাস করি। এখন এই দেশে কোনো কিছু তো ভরসা নাই। তো সেই দেশে মুসলমানের অবস্থা যে ভালো হবে আপনি কি করে বুঝলেন? অথবা আপনার অধিকার আপনাকে ছিনিয়ে নিতে হবে। আপনার যে গাইডলাইন, এই গাইডলাইন অনুযায়ী আপনাকে চলতে হবে। আসলে আপনাকে একটু একটু করে বোঝায়, মুসলমানরা পিছিয়ে আছে সামাজিক ভাবে, ধর্মীয় ভাবে, দুই ভাবে। একটু পিছিয়ে পড়াটা বলবো, তারপরে আপনি কারণ প্রতিকারগুলো বলবো। এক, মুসলমানরা সামাজিক ভাবে পিছিয়ে আছে কেন? আপনি টোটাল এই হরিশ্চন্দ্রপুর আপনার এলাকা, আপনি খুঁজে আমাকে 2 জন কোন বড় অফিসারকে দেখান যে অফিসারের টাকনুর উপরে প্যান্ট দাড়ি ছেড়ে দিয়েছে, 5 ওয়াক্ত সালাত আদায় করে। 2 জন মুসলমান অফিসারকে দেখান, পাবেন? বিডিও, এসডিপিও, মানে বড় লেভেলের আর কি, আইএস অফিসার, এরকম 2 জন আপনি পাবেন। ইভেন মালদাতে পাবেন কিনা সন্দেহ। সামাজিক ভাবে আমরা পিছিয়ে আছি না? নাই, আছি। 2, আপনি যখন আপনার কোনো একটা বিষয় নিয়ে বিপদে পড়েছেন, আপনি পরামর্শ নিতে যাবেন একজন ভালো উকিলের কাছে, আপনি আমাকে একজন দাড়িওয়ালা ইমানদার উকিল দেখান, যে হাইয়ালা সলা হয়ে গেলে কোর্টের কাজ ফেলে এসে সলাতে দাঁড়ায়। আপনি আমাকে একজন দেখান গোটা ভারতবর্ষ থেকে। কথা কি বুঝতে পেরেছেন? সামাজিক ভাবে কি করে আমরা পিছিয়ে আছি দেখেন। 3, পৃথিবীর বুকে 2টো দল থাকবে, একটা হচ্ছে হিজবুল্লাহ আল্লাহর দল,
আর একটা হচ্ছে হিজবুশ শয়তান, শয়তানের দল। আপনার সন্তান শয়তানের দলে আছে, দেখেন না আপনি। নেতারা টাকা পয়সা নিয়ে বিছানায় ঘুমায় বান্ধবী নিয়ে, আর আপনার সন্তান ভোটের আগে লাঠি দিয়ে মাথা ফাটাফাটি করে, আর দেশ নিয়ে ধরা পড়ে আপনার সন্তান মোহাম্মদ অমক রহমান। তার মানে সামাজিক ভাবে আপনি আমি পিছিয়ে আছি। পশ্চিমবঙ্গের বুকে একটা মুসলিম পরিবার নাই যে পরিবারে আধার কার্ড, ভোটার কার্ড আর আপনার খাদ্য সুরক্ষা কার্ডে সবারই নামের বানান সঠিক আছে। একটা পরিবার দেখান সবারই নামের বানান সঠিক আছে, পরিবর্তন করেছেন এটা বলছি না, সঠিক আছে, আপনি আমাকে দেখান। এগুলো হচ্ছে প্রি প্ল্যান্ড। আপনার নাম রহমান, আপনার বাবার নাম শেখ, আপনার দাদুর নাম বাবার হালদার। দেখেন আপনাকে আমাকে কিভাবে পিছিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। এটা হচ্ছে বর্তমান পরিস্থিতি, যে আমরা সামাজিক ভাবে চারিদিক দিয়ে পিছিয়ে আছি। আপনাকে যেতে গেলে একজন অমুসলমানের কাছে যেতে হবে। ভরসা করবেন কি করে? মুসলমানকে তো ভরসা করবে, ভরসা করবেন কি করে? এক। দুই, ধর্মীয় দিক দিয়ে আমরা পিছিয়ে আছি। কেন? আপনার নেতা স্টেজে উঠে বলছে সবাইকে নমস্কার। নমস্কার মানে আপনার পায়ে আমার মাথা। একজন মুসলমানের বাচ্চা আল্লাহ তাআলার সামনে ছাড়া আর পৃথিবীর কারোর সামনে ঝুঁকতে পারে না। ও মুসলমান, ওর নাম হচ্ছে অমক রহমান। ও এই ব্যক্তি কেন? ও নেতা হয়েছে, ঠিক আছে, উঠে বলতে পারবে না আসসালামু আলাইকুম? কজন মুসলমান নেতা সালাম দিয়ে কথা বলে বলেন তো পশ্চিমবঙ্গের বুকে? আপনি আমাকে দেখান। দেখেন ধর্মীয় দিক দিয়ে কত পিছিয়ে আছে। কজন মুসলমান নেতার মুখে দাঁড়িয়ে আছে তারা লজ্জা বোধ করে। আমরা ধর্মীয় দিক দিয়ে এতটাই পিছিয়ে আছি, কেউ যদি জুব্বা পরে বা পাঞ্জাবি পরে তো আম পাবলিক 99.9% লোক মনে করে এই লোকটা মাদ্রাসায় পড়েছে, অশিক্ষিত। বলে কি বলে না? মাদ্রাসায় পড়েছে, অশিক্ষিত বলে না? এটা ও ধারণা করে বসে থাকে যে মাদ্রাসায় পড়েছে। ধর্মীয় দিক দিয়ে কতটা পিছিয়ে আছি। আপনার এলাকার বিবাহ যদি আমি দেখি, একটু প্রেক্ষাপট দেখি, আপনার বিবাহ এলাকায় আমি জানি না, তারপরে বলছি পরবর্তী সময় হয়তো আলোচনা আসতে পারে। আপনার এলাকায় বিবাহের যে প্রেক্ষাপট, একটাও ইসলাম ধর্মের প্রেক্ষাপট না, সব হিন্দু, ইহুদি, খ্রিস্টান থেকে ধার করা। মুসলমান ইসলাম এমনকি পানিতে ভেসে গেছে নাকি যে অন্য কিছু থেকে ধার করতে হবে? তাহলে আমরা ধর্মীয় দিক দিয়ে পিছিয়ে আছি, আবার সামাজিক দিক দিয়ে পিছিয়ে আছি। একটু আপনাকে নিয়ে যাবো সামনে, আগের দিকে। কোথায়? পৃথিবীর বুকে সবচেয়ে ডেঞ্জারাস জায়গা ছিল মক্কা। খুন হতো, রাহাজানি হতো, সুদের ব্যবস্থা ছিল, জেনা ছিল, একেবারে জেনার সয়লাম। এমনকি একজনের 10-12টা 14-15টা করে স্ত্রী ছিল। সে বাবা মারা গেলে সন্তানরা তার মাকে ভাব করে নিত যৌন লালসা মেটানোর জন্য। এত নোংরা জামানা ছিল, যেটাকে অন্ধকারময় জামানা বলা হয়, আয়ামে জাহিলিয়াতের জামানা বলা হয়। কন্যা সন্তান কারোর বাড়িতে যদি হতো, ও মনে করা তো ভাগ্য খারাপ মানুষ, একবারে জীবন্ত কন্যাকে পুঁতে দেওয়া হতো। মানুষকে দিনরাত রাস্তার মধ্যে ডাকাতি করা হতো, ছিনতাই করা হতো এই জামানায়। ওই জামানাটাকে আমি রিসার্চ করার চেষ্টা করি, গবেষণা করার চেষ্টা করি, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভালো জামানা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা। অথচ তিনি যেখানে জন্মগ্রহণ করেছেন সেখানকারই ঘটনা বলছি একটু আমি। মানে কি? এমন একটা অন্ধকারময় জামানাতে আলো ফুটেছিলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি দিয়ে? কোরআন এবং সুন্নাহ দিয়ে। এই কোরআনটা আপনার বাড়িতে তোলা আছে, একেবারে এইভাবে প্যাকেটিং করে দেওয়া আছে, রমজান মাসে নামেও আর রমজান মাসের শেষে উঠে। সারা বছর খোঁজ নাই, ইল্লা মান রাহিমা রাব্বি, যাদেরকে আল্লাহ রহমত দিয়েছে তাদের 2-1 জনের বাড়ির কথা বাদ। কিন্তু বেশিরভাগই মানুষের দেখেন না যে আমাদের সমাজে সবচেয়ে অবহেলিত কিতাবের নাম হচ্ছে এই কোরআনুল কারীম। তাই তো কোনো একজন স্কুলের শিক্ষক ছোট ছোট বাচ্চাদেরকে বলেছিলেন যে আব্বুরা শোনো, আম্মুরা তোমরা শোনো, আগামীকালকে তোমাদের বাড়ির থেকে এমন একটা কিতাব নিয়ে আসবা যেই কিতাবটা তোমাদের বাড়িতে বেশি পড়াশোনা হয় না। আমরা একটা লাইব্রেরি করছি স্কুলে, যে কিতাবটা কেউ পড়ে না, পড়েই থাকে সারা বছর, এরকম একটা কিতাব নিয়ে আসবা। শিক্ষক দেখলেন পরের দিনে 95% সন্তান নিয়ে গেছে কোরআন। কেন? এটার পড়া হয়। এটা গল্প কাহিনী নয়, এটা আপনার বাড়ির কথা বলছি। জি, আপনাকেই বলছি, আমি আপনাকেই বলছি। আপনি একটু খেয়াল করে দেখেন তো আপনার কোরআনটা আপনি কবে ছুঁয়েছেন? আপনার স্ত্রী, আপনার সন্তান কোরআনটা কবে ছুঁয়েছে? যেই নন্দিত জাতি আজকে নিন্দিত গন্তব্যে, এই জাতির পরিবর্তন জরুরি।
আর এই জাতির পরিবর্তন করতে গেলে আমাদেরকে কিছু গাইডলাইন মেনে চলতে হবে। আমি আপনাকে এক এক করে গাইডলাইন দেব। এক, আল্লাহ তাআলার জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা যদি মুমিন হও আমি তোমাদেরকে দায়িত্ব দেব। ইলেকশনের দরকার নেই, শুধু শুধু আমরা মুমিন হতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর দায়িত্ব আমাদেরকে দিবেন। ঠিক যেমন করে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিয়েছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আসেন উনি লিডার, তারপরে খোলাফায়ে রাশিদিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব দিয়েছিলেন। তিনারা বড় বড় লিডার ছিলেন, কিন্তু তাদের মধ্যে গুণ ছিল একটা, সবাই ছিলেন মুমিন। তাহলে আমাদেরকে প্রথম আমাদের দায়িত্ব কি? প্রথম দায়িত্ব হচ্ছে কোরআন এবং সুন্নাহর যে এডুকেশন, এটাকে আমাদের সমাজে বাস্তবায়ন করা। গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, আমি সৌদি আরবে 3 বছর ছিলাম। সৌদি আরবে দেখেছি আমি আমেরিকার মানুষ, ফিলিপিনের মানুষ, দক্ষিণ কোরিয়ার মানুষ, জাপানের মানুষ সৌদি আরবে এসে খাটে লেবার। সৌদি আরবে লেবারি করে, তেল তোলার জন্য কনস্ট্রাকশন সাইটে করে। কি কারণে বলেন তো? ওই দেশে সম্পদের অভাব নেই, সম্পদ দেওয়ার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্পদ দিয়েছে কি কারণে? ওরা টেকনোলজিতে উন্নত, জি না, ওরা টেকনোলজিতে অনেক পিছিয়ে আছে, কিন্তু ওদেরকে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাদের খালি ঈমানদারিতার কারণে। কেন? হাইয়া আলাস সালাহ যখন হয়ে যায়, সোনার দোকানগুলো অর্ধেক ঝাঁপ দিয়ে তারা চলে যায় নামাজের মধ্যে। আর আপনার আমার পরিস্থিতি কি? অতএব মুসলমান যে পিছিয়ে আছে, এই মুসলমানকে সামনের দিকে আনতে গেলে প্রথম যে কাজটা করতে হবে, কোরআন এবং সুন্নাহর যে শিক্ষা তা নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। তা কি করে? কোরআন এবং সুন্নাহর শিক্ষা আপনার আমার জীবনে বাস্তবায়ন করতে হবে। এই বাস্তবায়ন কিভাবে হবে একটু আপনাকে দেখাই কিভাবে বাস্তবায়ন হবে। এই কোরআন এবং সুন্নাহ যদি বাস্তবায়ন করতে চান, তাহলে 1 নম্বর একটা সন্তানকে তৈরি করতে হবে। এখন তার হবে না, যারা বয়স্ক তাদের তো টাইম ইজ ওভার। এখন একটা বাচ্চাকে যদি মানুষ করতে চান, বাচ্চার আগে যাদের সন্তান আছে তারা এখন থেকে সিদ্ধান্ত নেন আগামী দিনটাকে সুন্দর করার জন্য, আগামী এলাকাকে সুন্দর করার জন্য, আগামী পৃথিবীকে সুন্দর করার জন্য এখন থেকে টার্গেট নেন। আপনি যে আপনার ছেলের জন্য মেয়ে দেখবেন, আপনি যে আপনার মেয়ের জন্য ছেলে দেখবেন, এই বিবাহটা যেন শরীয়ত মোতাবেক হয়। কেন বুঝতে পারছেন কি? ফ্যাক্টরি যদি ভালো হয় তার থেকে প্রোডাকশনও কি ভালো হবে। এতটুকু বাচ্চা কথা বলতে পারেনি, ইউটিউবের গান দেখে নাচছে, এই মেয়ে দিয়ে সমাজের কি কোনো উপকার হবে? বলেন, অসম্ভব। এই মেয়েদের সমাজের উপকার হবে না। আপনাকে আপনার টোটাল সমাজটা কি করে গঠন করবেন, এটা আমি একটু দেখাচ্ছি যে মুসলমানরা পিছিয়ে আছে কোন জায়গায়। আপনি আপনার সমাজটা কি করে গঠন করবেন? এক, কোরআন এবং সুন্নাহ থেকে দূরে আছে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আপনার আমার জীবন বাস্তবায়ন করতে হবে। 1 নম্বরে যেটা আমি বললাম, 1 নম্বর হচ্ছে বিবাহ কি এক ঝলক আপনাকে একটু দেখেন। এখন একজনের ছেলের সাথে আরেকজনের মেয়ের বিবাহ হবে, তো বিবাহের সিস্টেমটা আমাদের সমাজে এরকম আছে কিনা বলেন তো আপনারা আমাকে। যে ছেলের দুলাভাই বলেন তো, বনজামাই কি বলেন, দুলাভাই, আচ্ছা বনজামাই, জামাইদা, ছেলের জামাইদা, সেই সাথে ছেলের 2-1 বন্ধু এবং এলাকার দাদু টাইপের কিছু লোক, এরা সবাই মিলে গিয়ে একটা বাড়িতে মেয়ে দেখতে যায়। এটা কি চালু আছে এলাকায়? আছে। এখন আপনাকে একটা ছোট্ট প্রশ্ন, একটু দেখেন তো, যে লোকগুলা ওই মেয়েটাকে দেখতে যাচ্ছে এই ছেলেটার জন্য, এই ছেলেটা সহ আরো যারা দেখতে যাচ্ছে ছেলেটার বাবা সহ, বিয়ে করতে পারে কি পারে না মেয়েটাকে? কেন? কারণ এই ছেলেটার সাথে এখনো তো বিয়ে হয়নি। যদি বিয়ে হতো তার বাবার জন্য বিবাহ করা হারাম হতো, কিন্তু তার বাবাও যাচ্ছে আর ছেলেও যাচ্ছে, ছেলের বন্ধু যাচ্ছে, সবাই যখন মেয়েটার দিকে তাকাবে, এটা কি জেনা হবে না? জেনা হবে কি হবে না? দলিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চোখের জেনা চোখ দিয়ে দেখা, অন্তরের জেনা অন্তর দিয়ে কল্পনা করা, হাতের জেনা হাত দিয়ে ধরা, কানের জেনা কান দিয়ে শোনা, পায়ের জেনা ওইদিকে ধাবিত হওয়া। দেখি কোন বাপের বেটা আছে আমার এই প্রশ্নের উত্তর দিতে। একটা মেয়েকে যদি কোনো পুরুষ দেখে, তার ভেতরে যে আকাঙ্ক্ষা হবে না, তার ভেতরে যে অন্যরকম কিছু আসবে না, এমন পুরুষ কি পৃথিবীতে জীবিত আছে? আছে? যদি কেউ বলে যে আমার কিছু হয় না, আমি বলবো একটু যৌন রোগ বিশেষজ্ঞ দেখান, আপনার ঘাটতি আছে, সমস্যা আছে। আল্লাহ তাআলা তৈরি করেছেন আমাদেরকে এইভাবে, নারী আর পুরুষের মৃত পর্দা করতে বলেননি।
কেন পর্দা করতে বললেন? যে পুরুষ একটা নারীকে দেখলে ওর অন্তরের চোখে জেনা হয়ে যাবে, কল্পনা করে ফেলবে। তো ছেলে গিয়েছে, ছেলের বন্ধু গিয়েছে, ছেলের বন্ধু যখন মেয়েটাকে দেখবে, বুঝতে পেরেছেন কি অবস্থা হবে? এটাকে শরীয়ত বলেন? এক, আপনাকে গর্হিত কাজগুলো দেখাচ্ছে। এক, দুই, বিবাহ যখন ঠিক হয়ে গেছে সেদিন একটা রিং পরানো হয়, আংটি পরানো হয়, এটাকে বলা আছে এনগেজমেন্ট রিং। এনগেজমেন্ট রিং পরানোর পর মেয়ের ফোন নাম্বার ছেলের কাছে, ছেলের ফোন নাম্বার মেয়ের কাছে। এখন 1 মাস 1.5 মাস বিবাহ হতে বাকি। এখন এরা রাত্রিবেলায় চ্যাটিং করে, রাত্রিবেলায় ভিডিও কলে কথা বলে, বলে কি বলে না? আচ্ছা বলেন তো, ছেলেটাকে এখনো কবুল বলেছে? তার মানে এখনো বৈধ বিবাহ হয়নি। এতদিন যা হবে A to Z যেটা, কথা বুঝতে পেরেছেন? আর এনগেজমেন্ট যে করে আসলেন, এটা হচ্ছে ইসলামিক শরীয়তে নাই। এটা হচ্ছে কাদের শরীয়ত? এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের শরীয়ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদের হাদিস, মান তাশাব্বাহা বিগাইরি কওমিন ফাহুয়া মিনহুম। এই শোনো জাতি, যদি তোমরা অন্য কোন জাতির অনুসরণ করো তাহলে তোমরা তাদের দলের। তুমি মুসলমান দলের নও, তুমি ইহুদি, তুমি খ্রিস্টান। 2, 3, মানুষ যখন বিবাহ রেডি হয়ে যাচ্ছে, এখন একটা মজলিস বসেছে, মজলিস বসার পর একটা গহনাপাতি কিছু দেওয়ার পরে বলছে ছেলে কিন্তু প্রাইমারি শিক্ষক, 7 লাখ টাকা লাগবে। আছে না নাই? যৌতুক, পণ বলা হয়, এলাকায় নেই? আচ্ছা পণ বা যৌতুক এটা কোথা থেকে আসলো? আর্য আর অনার্য যারা ইতিহাস পড়েছেন তারা বুঝতে পারবেন আমার কথা। আর্য আর অনার্য বলে দুটো হিন্দুদের মধ্যে জাতি ছিল। আর্যরা হচ্ছে উন্নত আর অনার্যরা হচ্ছে নিচু। অনার্যরা তাদের মেয়েদেরকে আর্যর ঘরে দেওয়ার জন্য প্রাণপণে চেষ্টা করতেন। আর তারা বলতেন অনেক টাকা নিয়ে তারপরে বিবাহ করব। সারা বছর খোঁজ নিত না, শুধুমাত্র টাকার লোভে তারা বিবাহ করতো। অনেক তারা স্ত্রী রাখতো বাড়িতে। অনার্যরা আর্যর কাছে মেয়ে বিবাহ দেওয়ার জন্য লাখ টাকা দিত, উপঢৌকন দিত, হাদিয়া দিত। এখান থেকে এসেছে পণ বা যৌতুক। আবার আবু দাউদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কোন জাতি যদি কোন জাতির অনুকরণ করে ওরা তাদের দলের। জি আব্দুর রহমান, তোমার বেটা যে চণ্ডীদাস হয়ে গেছে তুমি জানোই না। তাহলে পণ নেওয়া জায়েজ? একেবারে হারাম, স্পষ্ট হারাম। অথচ পণ নিয়ে বিবাহ করে বহু মানুষ, করে কি করে না? 4, বিবাহের আগে বসেছে বৈঠক, বসার পরে বলছে, শোনো আমাদের বংশ কিন্তু অনেক বড়, অথবা আমরা বরযাত্রী নিয়ে আসবো 150। আছে না? শুনে রাখেন, বরযাত্রীর খানা খাওয়া জায়েজ নয়। আমার মনে হয় কথাটা নতুন শুনলেন হয়তোবা। 1 মিনিট, যে লোকটা বরযাত্রীকে খাওয়াচ্ছে এই লোকটা 70 বছর বয়স, সারা জীবনে 10 জন ভিখারি মিসকিনকে খাওয়ালো না গো, আর আজকে নাকি 150 ভিখারিকে খাওয়াবে। এটা কি সহ্য নেবে? ও কি চাপে পড়ে খাওয়াচ্ছে নাকি আনন্দে খাওয়াচ্ছে? অবশ্যই চাপে পড়ে খাওয়াচ্ছে, অবশ্যই চাপে পড়ে খাওয়াচ্ছে। আপনি একটু যাচাই করে দেখেন, আমি বলছি চাপে পড়ে খাওয়াচ্ছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কারোর উপরে কারো জুলুম করা জায়েজ নয়। এই বরযাত্রী কোথায় গেছে? হিন্দুদের কাছ থেকে বর যাত্রী, বুঝতে পেরেছেন? বর যাত্রী, এটা সমাজ থেকে তুলে দিতে হবে। বিবাহ যখন হবে মেয়ের বাড়িতে 1 পয়সা খরচ হবে না। খরচ কার বাড়িতে হবে? ছেলের বাড়িতে। কিভাবে খরচ করবেন পরে বলছি, একটু দেখেন। 4 আপনাকে নিয়ে আসলাম। 5, যখন বিবাহ, যেদিন বিবাহ হচ্ছে সন্তানের, তার 2-3 দিন আগে গায়ে হলুদ হচ্ছে। ছেলেকে হলুদ মাখাচ্ছে ওর ভাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, একটা মহিলার গায়ে হাত দিয়াচ্ছে তোমরা পেরেকের উপরে মানে করা অনেক ভালো। হাতুড়ি দিয়ে পেরেক মারা হাতে অনেক ভালো। কি দিয়ে বোঝাবো আপনাকে? একটা নারী একজন নারীর গায়ে হাত দিতে পারে না। দলিল আগে নেন, তারপরে কথা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন নারী আরেকজন নারীর গায়ে স্পর্শ করতে পারে না। কেন? কারণ ওই নারী রাত্রিবেলায় গিয়ে তার স্বামীকে বলবে, জানো আজকে একটা মেয়ের গায়ে হাত দিলাম, গাটা যে কি নরম, মেয়েটা দেখতে এমন এমন। সঙ্গে সঙ্গে স্বামী তার অন্তরের চোখে তাকে জিনা করে বসবে। তার মানে আপনার বউ কোনোদিনও বিউটি পার্লারে যেতে পারে না, আপনার মেয়ে কখনো বিউটি পার্লারে যাবে না। তবে বিউটি পার্লারে যা আছে সব ব্যবহার করতে পারে, ওই একা ব্যবহার করবে। একজন নারী যদি একজন নারী গায়ে হাত না দিতে পারে, ভাবি নাকি ছেলেকে হলুদ মাখাইল?
আর আরো আশ্চর্য ভয়ঙ্কর তথ্য আপনাকে দিব, আপনার চোখে থাকবে না, উপরে উঠে যাবে। একটু দেখেন এই হলুদ কোথা থেকে আসলো, দেখেন 1 মিনিট। হিন্দু ধর্মগ্রন্থের নিয়ম অনুযায়ী হিন্দুরা যখন জন্মগ্রহণ করে, সনাতনীরা যখন জন্মগ্রহণ করে, তাদের অনেকগুলো পাপ নাকি থাকে, পাপ থাকে। পাপকে ক্ষমা করার 10টা মাধ্যম থাকে। একটা সর্বশেষ মাধ্যম হচ্ছে বিবাহ। 1 মিনিট, গতকালকেও আলোচনা নদিয়াতে ছিল, এই আলোচনা করছিলাম, এই টাইপের একটা কথা বলছিলাম, আপনাদেরকে বলি 1 মিনিট। আপনার বাড়ি মালদা, আপনি কি মুর্শিদাবাদের সম্পর্কে জানেন? কালচারও তো জানেন না। আচ্ছা 24 পরগনা সম্পর্কে জানেন? জানেন না। আপনার মেয়েটাকে 24 পরগনায় বিবাহ দিবেন, তো আপনার একটা ভয় থাকবে কি থাকবে না? কেমন কালচার, খাওয়া দাওয়া কেমন? যেমন আমার স্ত্রী মাঝে মাঝে বলে যে তোমার ছেলের জন্য মালদাতে মেয়ে দেখো। ছেলের বয়স 12 বছর, তোমার ছেলের জন্য মালদাতে মেয়ে দেখো। কেন জানেন? আমরা যখন গিয়ে বলি যে মালদাতে গেলে আমাদেরকে গরুর গোস্ত আর মুরগির গোস্ত দিয়ে খেতে দেয়, সবজি তেমন করে আমরা পাই না, খুব কম, দেখি না এরকম। তো আমাদের বাড়ির লোক হাসে, আমাদের এলাকার লোকও শুনে হাসে, কারণ আমাদের ওখানে গেলে খুব কম হলো 5 থেকে 6 খানা সবজি পাবেন আপনি। এরা আমাদের ওখানকার সিস্টেম। আপনাদের এখানকার সিস্টেম কি? গরুর গোস্ত, মুরগির গোস্ত আপ্যায়ন ঠিক আছে, কিন্তু সিস্টেম। এবার 24 পরগনা একটু চলেন। 24 পরগনা আবার খেতে দেওয়ার সিস্টেম কি? ভাত দিয়ে দিল, ওর মধ্যে একটা ডিম দিয়ে দিল। এবার আপনার মনে হবে বোধ আর কিছু দিবে না, একে একে সব কিছু নিয়ে আসবে, ততক্ষণ আপনার ভাত খাওয়া শেষ। কারণ আমি খেতে বসেছি, আব্দুল হামিদ ফাইদি হাফিজাহুল্লাহ তিনি বলছেন এটা মুর্শিদাবাদের মানুষ, এদেরকে একসাথে এনে দাও, নইলে ভাবে এটাই বোধহয় তরকারি খেয়ে শেষ করে দেবে, পরে আর হিসাব থাকবে না। তো এক এক জায়গার নিয়ম হচ্ছে এক এক রকম। তো এখন হিন্দু ধর্মগ্রন্থের ওরা মনে করে, হিন্দুরা মনে করে আমার মেয়ে যাবে দিনাজপুরে, আমার মেয়ে যাবে মালদায়, ওদের যে কি কালচার আমার মেয়ে তো বুঝে না। তার জন্য ওরা একটা পুজো করে, আর এই পুজোর নাম হচ্ছে গণপতি হরিদ্রাত্ত। হরিদ্রাত্র পূজা করা হয়। গণেশের নাম শুনেছেন? দেবতা গণেশ নাম শুনেননি? গণেশ হচ্ছে 32টা রূপ ধারণ করতে পারে, একটা রূপ হচ্ছে হলুদ বর্ণ। তো তারা ওই দিন হলুদ বর্ণ গণেশের পুজো করে গায়ে হলুদ আবিষ্কার করেছে। আর মুসলমানের বাচ্চা, 14 গোষ্ঠী মুসলমান, ওনাকে কিছু মেয়েকে হলুদ শাড়ি পরে দিয়ে গায়ে হলুদ আবিষ্কার করেছে। আবারও সেই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শোনো, কোনো জাতি যদি কোনো জাতির অনুকরণ অনুসরণ করে, তো তারা হচ্ছে তাদের দলের। তাহলে গায়ে হলুদ কি জায়েজ? বলেন। 5 নম্বর হচ্ছে 6 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্ট কি? আমি জানি না এদিকে আপনাদের পরিস্থিতি আছে কিনা, একটু মানে আপনারা আমাকে বলবেন। যেদিন ছেলের বিবাহ, ওই দিন সকালবেলায় ছেলেকে গোসল করিয়ে দিচ্ছে ওর বাড়ির মহিলারা। বলেন, আছে না নাই? যেদিন ছেলের বিবাহ, সেদিন ছেলেকে গোসল করে দিচ্ছে ওর মা, ওর খালা, ওর চাচি, ওর ফুফা আর ওর ভাবি। আছে এই এলাকায় এটা? আমি তো তার জন্য যে প্যারালাইসিস ছেলের বিয়ে কেন দিচ্ছেন? ও নিজে গোসলই করতে পারে না, আর ও হচ্ছে আবার বিয়ে করতে যাচ্ছে। এটা হচ্ছে একটা। 6 থুবড়ার আয়োজন করা হয়। থুবড়া নেমন্তন্ন করা হয়েছে, খালি নেমন্তন্ন খাবা তুমি। আসার সময় 500 টাকা দামের লুঙ্গি, 300 টাকা দামের, 700 টাকা দামের শাড়ি দিতে হবে। আর সামনে একটা পাত্র রেখে দিয়েছে, ওখানে নানান মিষ্টান্ন, একবার এই চামচ দিয়ে গোতা দেয় এই দিক দিয়ে, একবার এই চামচ দিয়ে গোতা দেয় এই দিক দিয়ে, মানে টাকা কালেকশনের রাস্তা হয়। আছে না নেই? 7 যেদিন বিবাহ হয়ে গেছে, বিবাহ সময় এরকম একটা ছোট্ট স্টেজ করে পেছনে লেখা আছে অমুক আর অমুকের বিবাহ। মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে বসে রেখেছে, আর মেয়েটার চারিপাশে তার বান্ধবীরা বসে আছে। যত মানুষ আসছে সবাই জেরা করছে, বলছে মুসলমানের বাচ্চার বিয়ে। আর এলাকায় যখন বিবাহ হবে, আজকে বিবাহ হবে, আগামী 3 দিনে, মানে গত 3 দিন থেকে ডিজে বাজছে এলাকায়, হয় কি না? কি ডিজে বাজে কি বাজে না? দেখেন ডিজে বাজছে এলাকায়। এবার বলছে যে হাজি, বলছে যে বাজুক না, ডিজেটা একটু বাজুক, ওই ছেলের একদিন একটু আনন্দ করছে। তা আমি এবার মাঝে মাঝে বলি, ছেলে মেয়ে আনন্দ করছে ঠিক আছে, ওই দিনকে মালাকুল মত ছুটিতে আছে, বুঝেননি? মালাকুল মত কি ছুটিতে আছে দেখি ভাই? মালাকুল মত যদি ছুটিতে থাকে তাহলে ঠিক আছে, এই দিনকেও বলবে না। কত বড় অন্যায় আমাদের সমাজে হচ্ছে। তারপরে মেয়েকে নিয়ে এসেছে, নিয়ে আসার পর এলাকার মানুষ দেখতে পেরেছে বাড়িতে। এটা কি হয়? সবাই দেখতে যাচ্ছে মেয়েকে, আর বাসরাত সাজিয়েছে ওর ভাবি। যতগুলা কথা বললাম, একটাও শরীয়ত এর সাথে কানেক্টেড নয়, সবগুলো হারাম।
শাহিনুর রহমান সাহেব বলেন কি? তাহলে বিবাহ কি করে হবে? দেখেন দেখেন, 1 মিনিট আপনাকে শরীয়তি বিবাহ দেখাবো। ছেলে বড় হয়েছে, বাবার চিন্তা থাকবে কেন? কারণ ছেলে বড় হয়ে যদি জেনা করে আর বাবা যদি বিয়ে না দেয়, বাবার তো পাপ আছে 40 বছরের, ছেলেরও 15 বছরের পাপ বাবার অ্যাকাউন্টে যুক্ত হবে। অর্থাৎ বাবারা যারা আছেন তাদেরকে বলছি, খবরদার, ছেলের বয়স হয়ে গেলে খবরদার এটা বলেন না ছেলে আমার পায়ে দাঁড়াক তারপরে বিবাহ দেবো, এটা মিথ্যা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি নিজের যৌনকে হেফাজত করার জন্য, লজ্জাস্থানকে হেফাজত করার জন্য, লজ্জাস্থানকে কন্ট্রোল করার জন্য বিবাহের পদক্ষেপ নেয়, আল্লাহ তাআলা তাকে সাহায্য করা কেউ ওয়াজিব মনে করে নেয়। সুবহানাল্লাহ বলবেন না? বুঝতে পারেননি? একটা ছেলে নিজেকে কন্ট্রোল করতে পারছে না, ও যদি বিবাহের রাস্তা খুঁজে নেয়, আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেনই করবেন। আপনি কি করে বলছেন যে আপনি খেতে দেবেন নাকি? রুজির মালিক আল্লাহ তাআলা, বিবাহ করলেই আল্লাহ তাআলা রুজির দরজা খুলে দেয়। দেখবেন ইয়ার ছেলে কখনো টাকা জমাতে পারে না, বিবাহ করার পরের দিন থেকে টাকা জমা হয়, খেয়াল করে দেখবেন। তাহলে কি বিষয় হচ্ছে, শরীয়তে বিবাহ কি? বাবা ছেলের ব্যাপারে বলছে, আব্বু ভাবছি তোমার বিয়ে দেবো। তো ছেলে বলছে ঠিক আছে দেখো, ছেলে বলছে ঠিক আছে দেখো। তো বলছে অমুকে একটা মেয়ে আছে, বেটা তুমি একটু কি দেখে আসো তো। ছেলে গিয়েছে, ছেলের বন্ধু গিয়েছে, ছেলের বন্ধু বাড়িতে ঢুকতে পাবে না, যদি ঢুকে বৈঠকখানায় বসবে। মেয়েকে দেখতে যাবে কে? ছেলে যাবে, ছেলে যে বিবাহ করবে, ছেলে মেয়েকে দেখতে যাবে।